এখান থেকে গুড় নিলে তো গ্যারান্টি নাকি? হ্যাঁ, আমার গুড়ের গ্যারান্টি। সেই জন্য আমি একটু দাম বেশি নিই। কাদের চাচা 4 সদস্যের পরিবার ফজরের নামাজ পড়েই চলে আসেন রস কাটার উদ্দেশ্যে। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে নিজের জীবিকা উপার্জন করছেন এই বৃদ্ধ লোকটি। এই বয়সে এসে তার এমন কাজ করাতেও নিজের কোনো আক্ষেপ নেই। দেখে বিষয়টা অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ভালো আছি বা। বলছি যে আপনি এই এই বয়সে গাছে উঠতেছেন, আপনার বয়স কত বছর? আমার বয়স 70 তো হবেই। 70 বছর। তো এই রস কত বছর ধরে কাটতেছেন? 20 বছর। 20 বছর ধরে এই রস নামান আপনি? তো আমার মনে হয় যে আমরা যখন আগের বছর আসছিলাম তখন অন্য লোক রস কাটছিল, তো হ্যাঁ, বাগার। বাগা থেকে আসছিল। হ্যাঁ, আমি কাটতে কই ওই দিকে। ওই বাগানে কাটতেন। হ্যাঁ, তো এই এখন এই রস দিয়ে কি করবেন আপনারা? গুড় করবো। গুড় তৈরি করবেন। হ্যাঁ। তো এখন খেজুরের গুড় কত টাকা কেজি বিক্রি হয়? খেজুরের গুড়ের এখন বিভিন্ন দাম। কেউ 200 বেচে, কেউ 250 বেচে, আমরা 300 বেচছি। উম, ঝোলা পাটালি গুড়। তো দিনে মানে কতটুক করে গুড় তৈরি করতে পারেন? দিনে হয় ওই 8 কেজি 10 কেজি এরকম হয়। 8 কেজি 10 কেজি করে হয়। হ্যাঁ, তো সাথে সাথে তো বিক্রি হয়ে যায় অর্ডারে ও থাকে। সাথে সাথে বিক্রি হয়ে যায়, হয়তো 2 একদিন থাকে বাড়িতে। এখান থেকে গুড় নিলে তো গ্যারান্টি নাকি? হ্যাঁ, আমার গুড়ের গ্যারান্টি। সেই জন্য আমি একটু দাম বেশি নিই। তো আমি ওর মধ্যে কিছু মিশাবো না, শুধু খালি এই রসের করবো। কয় প্রকারের গুড় তৈরি করেন আপনি? আমি 2 প্রকারের করি। একটা পাটালি গুড়, একটা পাটারি আর একটা লুজ। লুজ টাইপ, হ্যাঁ, মানে ঝোল গুড় যেটাকে হ্যাঁ, বলে। হ্যাঁ, ঝোল গুড়। ঝোল গুড়টা কত টাকা কেজি? ঝোলটা 200 টাকা কেজি। তো এই যে শীত তো পড়ছে, কুয়াশাও পড়ছে, তো আপনি মানে কতদিন শুরু করছেন রস কাটা? এই দিনা 10 মতন হলো। তো চাচার বাড়িতে সদস্য সংখ্যা কতজন, মানে আপনি? আমার বাড়িতে এখন সদস্য আমার কম। আমরা 4 দিই। 4 জন। এই বয়সে আসি আপনি যে সকালবেলায় এই গাছে উঠতেছেন, একটা আমার কেমন? মানে অভ্যাস আছে বলে আমি পারি। হ্যাঁ, আল্লাহ আমার খুব ভালো রাখিছে, মানে আমার বয়সী লোক কতজন লাঠি ধরি বেড়াচ্ছে, চলতে পারে না। এটাই। আমি এখন সবই পারি, এখনো গাছ লাগাতেও পারি। ও এখন বুঝা মাথায় কেটে এক জায়গায় যাইতে পারি, এইরকম আমার ই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, চাচাকে আল্লাহ সুস্থ রাখছে, আরো সুস্থ রাখুক, আল্লাহ খুবই দীর্ঘায়ু করুক, এই খুবই দোয়াই ভালো করি আল্লাহর কাছে। রাখিছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। খুব ভালো আছে আল্লাহ, তো ভালো রেখেছে। সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমরা যেখানে ছিলাম, তো এই কাকার বয়স 70 বছর। তিনি আপনাদেরকে এটাও দেখাইলাম যে তিনি গাছে উঠলেন কিভাবে এবং রস কাটছেন। তার 4 জন পরিবারের সদস্য। তো তিনার কোনো আক্ষেপ নাই, তিনি এই পর্যন্ত আসতে পারছেন যে আল্লাহর শুকরিয়া আদায় করছেন যে অনেকে এই বয়সে লাঠি ধরে হাঁটতেছে, বাট তিনি স্টিল নাও এখনো গাছে উঠতেছে এবং সেখান থেকে রস সংগ্রহ করে সেই ঐতিহ্যটাকে ধরে রাখছে। এটা কিন্তু অনেক, এটা হচ্ছে বাহিরমাদির সিরাজনগরের একটা গ্রাম, ফিলিপনগরের ভিতর সিরাজনগরের একটি গ্রাম। তো এখান থেকে প্রতি বছরই এখানে এই যে খেজুরের গাছগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে রস সংগ্রহের একটা যে ব্যাপার স্যাপার থাকে সেগুলো হয়ে আসছে। তো তারই ধারাবাহিকতায় আমরাও আসছিলাম রস খেতে। তো সেখান থেকে চাচার কথাবার্তা নিলাম একটু আপনাদের দেখাবো বলে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।